গাজায় দীর্ঘদিন ধরে চলা যুদ্ধবন্ধ ও বন্দি বিনিময়ের লক্ষ্যে এবার ইসরায়েলের উপর চাপ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সংঘাতের ২০ মাস পেরিয়ে গেলেও পরিস্থিতির উন্নতি হয়নি, বরং আরও ভয়াবহ রূপ নিয়েছে। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৫৬,০০০ ফিলিস্তিনি এবং লাখো মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। গাজা উপত্যকাকে বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত ও খাদ্য সংকটপূর্ণ এলাকা হিসেবে দেখা হচ্ছে। দিনের পর দিন খাবার, পানি, ঔষধ, বেঁচে থাকার জন্য যা যা দরকার সবকিছু থেকেই বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। হাসপাতালগুলো একের পর এক ধ্বংস হয়ে গেছে টার্গেট কিলিংয়ের মাধ্যমে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দুর্ভিক্ষের মুখে দাঁড়িয়ে আছে গোটা গাজা। এ অবস্থায় ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমারকে চাপে ফেলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এবং বন্দী ইসরায়েলিদের ফেরানোর বিষয়ে চুক্তিতে পৌঁছাতে চাপ দেবেন। তবে এই কাজে প্রধান সমস্যা হচ্ছে যুদ্ধবিরতির শর্ত। হামাস চায় স্থায়ী যুদ্ধবিরতি, কিন্তু ইসরায়েল এমন এক চুক্তির কথা বলছে যেখানে কিছুদিন যুদ্ধ বন্ধ থাকলেও পরে আবার শুরু করার সুযোগ থাকবে। এ নিয়েই সবচেয়ে বড় জটিলতা তৈরি হয়েছে। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাস ধ্বংস নয়, বরং এখন তাদের মূল লক্ষ্য হল ইসরায়েলি বন্দীদের মুক্ত করা। তার এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে। এ পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে গাজা যুদ্ধ বন্ধে এবং বন্দি বিনিময়ের মাধ্যমে একটি সমঝোতার দিকে যেতে তাগিদ দিচ্ছে যুক্তরাষ্ট্র, যাতে অব্যাহত যুদ্ধের কারণে সংকট আরও ঘনীভূত না হয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।